আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন ভালো সিঙ্গার বা গায়ক হওয়া যায়। তোমরা যদি একটু চারিপাশে তাকিয়ে দেখো 100 জন মানুষের মধ্যে হয়তো 10-12 জনকে এমন তুমি পাবেই যারা খুব সুন্দর গান গায়। যদি তুমি তোমার সোসাইটিতেই দেখো যেখানে বসবাস করো সেখানে এমন একজন মানুষকে পাবে যে দেখবে খুব সুরেলা গলায় রাস্তা থেকে হয়তো গুনগুন করে যাচ্ছে। সাধারণত আমরা সমাজে দু ধরনের মানুষ দেখি, এক হচ্ছে যারা ছোট থেকে গান শেখে, আর দ্বিতীয়ত যারা কোনোদিনও গান না শিখেই মা সরস্বতীর আশীর্বাদে খুব সুন্দরভাবে তারা যে কোনো গানকেই সুর দিয়ে খুব সুন্দরভাবে গাইতে পারে। হয়তো এরকম অনেক স্টুডেন্টরাই রয়েছে যারা গান শেখো না বা অনেকদিন ধরে গান শিখছো, যাদের ইচ্ছা আছে বড় হয়ে একজন সিঙ্গার হওয়ার। কিভাবে একজন সিঙ্গার হবে আজকে সেই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। তোমাদের একটা সুন্দর পথ দেখিয়ে দেবো, যে পথ ধরে হাঁটলে আশা করি তোমরা একজন সফল সঙ্গীতজ্ঞ হতে পারবে। এবং যারা যারা চাইছো যে মিউজিক নিয়ে পড়ে কোনো সরকারি চাকরি করবে বা একজন টিচার হবে, কিভাবে হবে সরকারি স্কুলের টিচার বা সরকারি কোনো কলেজের টিচার, সেটাও আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, ছোট্ট ইনফরমেশন। যারা যারা আমাদের চ্যানেলের সাথে নতুন যুক্ত হয়েছো বা নতুন যারা ইয়োর স্টাডি চ্যানেলকে দেখছো তাদের জন্য জানাই যে আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর কেরিয়ার রিলেটেড ভিডিও যায়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যতগুলো চাকরি রয়েছে সমস্ত চাকরি নিয়ে ডিটেলসে ভিডিও বানাই, খুঁটিনাটি তথ্যগুলো সব ভিডিওতে আলোচনা করা হয়। এবং যত কোর্স রয়েছে কেরিয়ার রিলেটেড যত কোর্স রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। মোটামুটি ধরো 85টা ভিডিও তৈরি হয়ে গেছে। যারা দেখোনি, যারা নতুন নতুন যুক্ত হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, তোমরা সেখান থেকে ক্লিক করে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ করে তাহলে সেই ভিডিওগুলো দেখে নিও। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতস্বী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডি চ্যানেলে। প্রথমে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে সিঙ্গার হবে বা কিভাবে তোমরা লোক পরিচিতি তৈরি করতে পারবে। দেখো কয়েকটা ধাপ রেখেছি, সেই ধাপ অনুযায়ী আলোচনা করব এবং তারপরে আলোচনা করব হচ্ছে কিভাবে সরকারিভাবে টিচার হতে পারবে বা গাইড হতে পারবে, মিউজিশিয়ান হতে পারবে। তো চলো প্রথমে আলোচনা করি ধাপগুলো নিয়ে। দেখো প্রথম ধাপ হচ্ছে যে তুমি যে কোনো বড় গায়ক বা গায়িকাদের বায়োগ্রাফি বলো, তাদের জীবনী বলো, সেগুলো ফলো করো, সেগুলো পড়া শুরু করো। তারপরে তোমাদের কাজ হবে যে সমস্ত বড় বড় রিয়েলিটি শোগুলো রয়েছে সঙ্গীতের, যেমন সারেগামাপা, ইন্ডিয়ান আইডল, সেগুলো ফলো করো, সেগুলো দেখো, সেগুলো শোনো। তারপর দেখো তুমি কতটা তৈরি, সেই জায়গাটা দেখা খুব দরকার যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তোমার লেভেল কোন জায়গায়, তুমি নিজে কতটা তৈরি আছো। যতদিন তুমি এই সারেগামাপা বলো, ইন্ডিয়ান আইডল বলো, যতদিন ধরে দেখবে, যতবার গানগুলো শুনবে এবং নিজে যখন গাইবে তখন তুমি বুঝতে পারবে তাদের লেভেলের সাথে তোমার লেভেল কতটা, তুমি নিজে কতটা তৈরি সেটা যাচাই করা কিন্তু খুব দরকার। আমি বারবার প্রথমেই বলেছি যে 3 ধরনের, সাধারণত 3 বা 2 ধরনের আমরা কিন্তু স্টুডেন্ট দেখে থাকি, যারা ছোট থেকে গান গায় এবং তাদের শখ আছে বড় হয়ে সিঙ্গার হওয়ার। দ্বিতীয়ত আমরা দেখি যারা গান শেখেনি কোনোদিনও, তারা এমনি খুব সুন্দরভাবে মা সরস্বতীর আশীর্বাদে খুব ভালোভাবে গান গাইতে পারে, তাদেরও ইচ্ছা আছে সিঙ্গার হওয়ার। আর যারা ভাবছো যে বড় হয়ে গান শিখবে এবং সঙ্গীতেই যারা কেরিয়ার তৈরি করবে তারাও রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই ধাপগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। প্রথমেই আমি বললাম এমন কোনো গায়ক বা গায়িকাদের জীবনী ফলো করতে হবে, বিশেষ করে যে রিয়েলিটি শোগুলো রয়েছে সঙ্গীতের, সারেগামাপা, ইন্ডিয়ান আইডল, সেগুলোকে ফলো করে এবং নিজেকে যাচাই করতে হবে যে তুমি কত দূর তৈরি। এটা কিন্তু আমাদের প্রথম ধাপ। চলে এসেছে দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে দেখো আমি লিখেছি ভক্তি হলো আসল শক্তি। তোমাকে সঙ্গীতের উপর ভক্তি আনতে হবে, তোমাকে সঙ্গীতকেই কিন্তু নিজের ধ্যান ধারণা দিতে হবে, তোমাকে অনেকটা টাইম সঙ্গীতের রেওয়াজের জন্য তুলে রাখতে হবে। তুমি যত ভক্তি দেবে সেটাই কিন্তু আসলে তোমার শক্তিতে পরিণত হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে এবং নিজেকে সময় দেবে, নিজের গানকে সময় দেবে, মিউজিককে সময় দেবে, তাহলেই দেখবে তুমি অন্যদের থেকে আলাদা হতে পারছো। এবং এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে। তুমি যাদের গান শুনছো, এই যে আমি তোমাকে বললাম যে গায়ক গায়িকাদের জীবনী পড়ো, এই যে সারেগামাপা, এই যে ইন্ডিয়ান আইডল যাদের দেখছো, যারা আসছে নতুন নতুন ছেলেমেয়েরা যারা গান গাইছে, তাদের সাথে নিজের কম্পিটিশন করো বাড়িতে বসে বসে এবং দেখো ওদের থেকেও তুমি নিজেকে কোন জায়গায় নিজের অভিনবত্বকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারো। তোমার যদি অন্যদের থেকে আরও বেশি কোয়ালিটি নিজের মধ্যে থাকে অবশ্যই কিন্তু তুমি তাদের থেকেও এগিয়ে যেতে পারবে। এই জিনিসগুলো মাথায় রাখা প্রয়োজন। আশা করি দ্বিতীয় পয়েন্টটা বুঝতে পারলে। চলে আসবো আমরা 3 নাম্বার পয়েন্টে। দেখো 3 নাম্বার পয়েন্ট রয়েছে পুরনো সঙ্গীতগুলোকে নিজের মতো করে গাওয়া।
দেখো যে সমস্ত পুরনো গানগুলো রয়েছে সেই গানগুলো নিয়ে চর্চা করো, সেই গানগুলোর সুর থেকে আরম্ভ করে যেই জায়গাগুলো ছোট ছোট জায়গাগুলো কিভাবে গাওয়া হচ্ছে সেই জায়গার সুরগুলোকে খুব সুন্দরভাবে নিপুণভাবে ধরো। এবং তারপরে যে তোমার কাজটা হবে সেটা হচ্ছে সেই পুরনো দিনের গানগুলোকে এখন কী ধরনের জনগণ গান পছন্দ করছে সেই রকমভাবে তাদের সামনে তুলে ধরো। সেই জায়গাটা কিন্তু সব থেকে বড়। তুমি যদি চাও, তোমার যদি মনে হয় যে আমার মধ্যে এতটা ক্যাপাবিলিটি রয়েছে, তাহলে বলবো একটা ইউটিউব চ্যানেল খুলে তুমি তোমার গান কিন্তু মানুষের সামনে তুলে ধরতে পারো। এটা কিন্তু সব থেকে বড় একটা মাধ্যম। আচ্ছা, তোমাকে যেটা বললাম যে পুরনো সঙ্গীতগুলোকে খুব সুন্দরভাবে গাও, খুব সুন্দরভাবে রেওয়াজ করো এবং আধুনিকভাবে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরো। যদি তুলে ধরতে নাও পারো অন্যরকমভাবে, তুমি কিন্তু সেই পুরনো দিনের গানগুলোকে নিজের মতো করে বা এখন আধুনিকভাবে কিন্তু সুন্দরভাবে গাওয়া বা মানুষ যাতে পছন্দ করে সেই মতোভাবে সুর দিয়ে গাওয়ার চেষ্টা করো। আচ্ছা, তারপরের পয়েন্টে আমরা চলে আসবো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে গলার প্রতি নজর দেওয়া। দেখো, তুমি যদি একজন মিউজিশিয়ান হতে চাও বা একজন সঙ্গীতজ্ঞ হতে চাও বা একজন সিঙ্গার হতে চাও, তাহলে তোমাকে প্রথম প্রায়োরিটিতে রাখতে হবে তোমার গলা। তুমি তোমার গলাকে যত যত্ন করবে তত তুমি সুন্দর গাইতে পারবে। তুমি যদি গলা যত্ন করতে চাও তাহলে আমি তোমাকে বলবো দিনে 2-3 বার গার্গল করতে পারো, লবঙ্গ তুমি রাখতে পারো মুখের মধ্যে। তাহলে কি তুমি লবঙ্গ রাখলে কি গলার সুর বা গলার স্বর কিন্তু মধুর হয়। তো সেক্ষেত্রে বলবো গলার একটু নজর রাখতে, গরম জল বারবার করে পান করতে, চিৎকার চেঁচামেচি বেশি না করতে, গলার একটু যত্ন নাও। তাছাড়াও তোমাদের কিন্তু যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র শেখাটাও কিন্তু খুব দরকার। যেমন ধরো হারমোনিয়াম হয়ে গেল, তানপুরা হয়ে গেল, সেতার হয়ে গেল, গিটার হয়ে গেল, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু বাজাতে জানতেই হবে। যারা মিউজিশিয়ান হয় বা যারা সঙ্গীতজ্ঞ হয় বা যারা সিঙ্গার হয়, তারা কিন্তু যে কোনো একটা বাদ্যযন্ত্র তারা কিন্তু জানে। সেটা তুমি তবলাও যদি বাজাতে পারো তাহলেও হবে। যে কোনো একটা বাদ্যযন্ত্র বাজাতে জানলে কি যে সুরগুলো রয়েছে, বিশেষ করে হারমোনিয়াম যদি বলে যে 7টা সুর রয়েছে, সা রে গা মা পা ধা নি সা, এই যে সুরগুলো, এই সুরগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করা এবং এই সুরগুলোকে ভালোভাবে রপ্ত করা এবং সুরগুলোকে চেনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই পয়েন্টটাও 4 নাম্বার পয়েন্টটাও কিন্তু মাথায় রাখতে হবে। তারপরের পয়েন্ট যেটা চলে আসে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত সঙ্গীত গুরুরা আছে, যে সঙ্গীত গুরুগুলো খুব জনপ্রিয়, আমরা প্রচুর এরকম দেখতে পাবো সঙ্গীত গুরু যারা ওয়েস্ট বেঙ্গলের বুকে রয়েছেন এবং তারা গান শেখান, প্রতিনিয়ত গান শেখান। যদি আমি একজনের কথা বলি, আমাদের নৈহাটিতে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। উনি কিন্তু ওনার গানের স্কুল রয়েছেন, উনি কিন্তু নৈহাটিতে গান শেখান এবং প্রচুর স্টুডেন্টরা তার কাছে গান শেখে। আমি তোমাদের বলবো এমন একজন গুরু নির্বাচন করো যে গুরু প্রথমত তোমার আইডল। দেখো, তোমার তো আইডল অনেকেই হতে পারে। কেন বলছি এই কথাটা? দেখো, আইডল এমন কোনো মানুষকে রেখো যে মানুষটা তোমার কাছাকাছিই রয়েছে, তুমি সেখানে গিয়ে বা তার কাছে গিয়ে তালিম নিতে পারবে। আর তোমার মধ্যে যদি সেই রকম কোয়ালিটি বা ক্যাপাবিলিটি থেকে থাকে আর সেই গুরুর যদি অনেক দূর অব্দি হাত থাকে, যেমন আমি তোমাকে যদি বলি একটু রাঘব চট্টোপাধ্যায়ের এক্সাম্পল দিয়েই বলি, দেখবে দিদি নাম্বার 1 বলো, জি বাংলা বলো, যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে, সংবাদ মাধ্যমগুলো, তাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ রয়েছে। বিশেষ করে রিয়ালিটি শোগুলো যদি সারেগামা পা বলি, এদের সাথেও কিন্তু কোথাও না কোথাও যোগাযোগ রয়েছে। তারাও কিন্তু জানে কোন সময় অডিশন হবে, কোন সময় অডিশন হয় বা কী কী বৃত্তান্ত তারা কিন্তু খুব ভালো করে জানে। তো তোমার যদি এরকম একজন গুরু থাকে যে তোমাকে সব দিক থেকে গাইড করতে পারবে, তাহলে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় বা যে সমস্ত প্রোগ্রামগুলো হয় যার মাধ্যমে তুমি মানুষের মধ্যে নিজের একটা জায়গা করতে পারবে, একজন সিঙ্গার হিসেবে তুমি পরিচিতি লাভ করতে পারবে, তাহলে আমার মনে হয় সেই পথটা খুব সহজ হয়ে যায় একজন স্টুডেন্টের কাছে। তো এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একজন শিক্ষক বা এমন একজন গুরুর কাছে তোমাকে তালিম নিতে হবে মিনিমাম 2 থেকে 1 বছর, এবং যাতে তুমি সেই গুরুর হাত ধরেই বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার জগতে বা বিশেষ করে এই যে রিয়েলিটি শোগুলো রয়েছে সেখানে তুমি যেতে পারো। সাধারণত আমি যতদূর জানি, বিশেষ করে যাদেরকে আমরা দেখি যে বড় বড় সিঙ্গার যে সমস্ত গান তাদের ছাত্রছাত্রীরাই কিন্তু এই সারেগামাপা বলো, ইন্ডিয়ান আইডল বলো, সেখানে কিন্তু যায়। অডিশন থেকে হয়তো খুব কম সংখ্যক স্টুডেন্টই আসে, কিন্তু ভিতর থেকে প্রচুর তাদের চেনা জানা স্টুডেন্টরাই কিন্তু যায়। খবর বা খোঁজ খবর কজন স্টুডেন্টই পায় ঠিকঠাক। তো যদি তোমরা একজন ভালো গুরুর কাছে তালিম নিতে পারো তো তোমাদের এই পথটা কিন্তু অনেকটাই সুগম হয়ে যাবে।
চলে আসা যাক পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে তোমার নিজের হাত খরচের জন্য। দেখো তুমি যখন পড়াশুনো করবে বা তুমি যখন পড়াশুনো চলাকালীন নিজেকে একজন সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করবে, তখন কিন্তু সমাজ থেকে বলো, পারিপার্শ্বিক দিক থেকে বলো, চাপ আসবে। তোমাকে বলবে চাকরি কর, এই করে কিছু হবে না, যেটা হয় সবার মধ্যে এই জিনিসটা থাকে যে গান গেয়ে কিছু হবে না, এর কোনো কেরিয়ার নেই। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিজের ফিনান্সিয়াল দিকটাও দেখতে হবে। তুমি চাইলে বিভিন্ন রেস্টুরেন্ট, ক্লাব, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ব্র্যান্ডের সাথেই কাজ করতে পারো এবং নিজের সঙ্গীতটাকে কিন্তু তাদের সাথে থেকে বা অনুষ্ঠান করে কিন্তু আরও সুন্দর বা সুগম করতে পারো এবং আরও তোমার প্র্যাকটিস হবে তুমি যত এদের সাথে গান গাইবে এবং তোমার নিজের হাত খরচটাও চলে যাবে। চলে আসা যাক পরের পয়েন্টে। তোমার যদি এতগুলো পয়েন্ট ক্লিয়ার হয়ে থাকে, দেখো আমি আরও একটু আলোচনা করে দিই। এই যে পয়েন্টগুলো আমি বললাম, মোট 6টা পয়েন্ট বললাম। লাস্টের পয়েন্টে আমি বললাম যে একটু হাত খরচের জন্য বা আরও যাতে নিজেকে রেওয়াজের মধ্যে রাখতে পারো, তার জন্য কিন্তু এই অপশানগুলো বেস্ট। তুমি পয়সাও ইনকাম করতে পারবে, রেওয়াজের মধ্যেও থাকতে পারবে। রেস্টুরেন্ট, ক্লাব, অনুষ্ঠান, বিভিন্ন ব্র্যান্ডের দল রয়েছে, তাদের সাথেও কাজ করতে পারো, করে আর্নিংও করতে পারো এবং চর্চাও করতে পারো। এবং আমি যে তোমাদের 5 নাম্বার পয়েন্টটা বললাম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এমন একজন শিক্ষাগুরুর কাছে বা এমন একজন সঙ্গীত গুরুর কাছে তালিম নাও, যিনি তোমাকে সাহায্য করবে যে সমস্ত অডিশনগুলো রয়েছে বা যে সমস্ত রিয়ালিটি শোগুলো রয়েছে সেখানে যাতে তুমি একবারে চান্স পেয়ে যাও। অবশ্যই তোমার নিজের মধ্যে কিন্তু ক্যাপাবিলিটি বা যোগ্যতা থাকতেই হবে এবং নিজের মধ্যে অভিনবত্বটাকে কিন্তু বজায় রাখবে। অন্যদের থেকে কি আলাদা বা অন্যদের থেকে তোমার মধ্যে কি বেস্ট রয়েছে সেটা কিন্তু থাকা খুবই দরকার, তাহলে কিন্তু তোমার প্রতিকূলতা বা বাধা কিন্তু কম আসবে। এরপরে আলোচনা করব কিভাবে তুমি সরকারি জব পেতে পারবে বা কিভাবে তুমি ডিপ্লোমা বা যেগুলো কোর্সগুলো রয়েছে সেগুলো করতে পারবে। চলে আসা যাক প্রথম পয়েন্টে। দেখো তুমি যদি গভর্নমেন্ট জব করতে চাও তাহলে তোমাকে সার্টিফিকেট কোর্স করতে হবে, তোমাকে ডিপ্লোমা কোর্স করতে হতে পারে, তোমাকে ডিগ্রি কোর্স করতে হতে পারে, তোমাকে পিজি কোর্স করতে হতে পারে এবং সর্বশেষ হচ্ছে তোমাকে ডক্টরেট ডিগ্রিও নিতে হতে পারে। তুমি যদি চাও যে তুমি সরকারি জব করবে তাহলে বলবো এই যে অপশানগুলো রয়েছে সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, পিজি এবং ডক্টরেট, এইগুলো কিন্তু বেস্ট তোমার জন্য। দেখো তুমি যদি ক্লাস 10-এর পর মিউজিক নিয়ে কোনো কোর্স করতে চাও তাহলে আমি তোমাকে বলবো তুমি সার্টিফিকেট ইন মিউজিক করতে পারো, তুমি সার্টিফিকেট ইন ইনস্ট্রুমেন্ট করতে পারো, তুমি ডিপ্লোমা ইন মিউজিকও করতে পারো। এরপরে চলে আসি আফটার 12-এর পর কী করতে পারো, ব্যাচেলর অফ মিউজিক, বিএ ইন মিউজিক, বিএ অনার্স করতে পারো মিউজিকে। তাছাড়া বিএ সাহিত্য সঙ্গীত নিয়েও কিন্তু তুমি পড়াশুনো করতে পারো। আচ্ছা, এরপরে চলে আসুক তোমার যদি গ্র্যাজুয়েশন হয়ে যায়, আফটার গ্র্যাজুয়েশন তাহলে তুমি করতে পারো মাস্টার অফ মিউজিক বা তুমি এমফিলও করতে পারো। তারপরে তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে যায় তারপরে তুমি কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তুমি কিন্তু একজন মিউজিকের প্রফেসরও হতে পারো। তোমরা জানো প্রত্যেকে পিএইচডি কমপ্লিট করার পর কিন্তু প্রফেসর হওয়া যায়। তো তোমরা যারা ভাবছো মিউজিক নিয়ে সরকারি চাকরি করবে বা প্রফেসর হবে অবশ্যই হতে পারবে। আচ্ছা, তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই, আমি তোমাদেরকে এখানে বললাম যে তোমরা পিএইচডি করতে পারো, পিএইচডি করে তোমরা মিউজিকে একজন অধ্যাপক হতে পারো। এছাড়াও তোমাদেরকে বলে দিই তোমাদের যাদের ইচ্ছা আছে হাই স্কুলে চাকরি করার, কারণ আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে কিন্তু মিউজিক ছিল 11-12-এ। তো তোমরা যারা ভাবছো যে তোমরা ক্লাস 11-12-এ মিউজিক স্টুডেন্টদেরকে পড়াবে তাদের জন্য বলি তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনের পর বিএড করতে পারো। বিএড করলে কিন্তু তোমরা ক্লাস 11-12-এ যাদের মিউজিক রয়েছে, যে সমস্ত স্কুলে মিউজিক রয়েছে সেখানেও কিন্তু তোমরা অ্যাজ এ শিক্ষিকা হিসেবে নিয়োগ হতে পারবে। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারলে। এগুলো হচ্ছে সরকারি প্রসেস। তাছাড়াও তোমাদের যে পয়েন্টগুলো আমি বললাম, তোমার মধ্যে যদি একটু ক্যাপাবিলিটি থেকে থাকে বা তুমি যদি মনে করো তোমার মধ্যে সুর রয়েছে, তোমার মধ্যে মা সরস্বতী মায়ের আশীর্বাদ রয়েছে, তোমার মিউজিককে ভালো লাগে, তুমি ওটাকে কেরিয়ার অপশন হিসেবে গড়তে চাও, তাহলে বলবো এই যে পয়েন্টগুলো আমি তোমাকে বললাম তোমার জন্য কিন্তু এই পয়েন্টগুলো বেস্ট। এবং তোমাকে একজন শিক্ষক বা এমন একজন গুরুকে নিতে হবে যে গুরুর সহায়তায় তুমি অনেক দূর এগিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা মিউজিক নিয়ে কেরিয়ার তো করতে চাও বা যারা সিঙ্গার হতে চাও তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে আশা করি। তো ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।